अकेले लगता है। चलो যাদবপুর লোকসভা কেন্দ্র সিপিআই প্রার্থী কাসনেহা চুরি তারা চিহ্নে দাঁড়িয়েছেন। নেতা ইয়াং ছেলে আমি তোমার দলে জিনিসের দাম কত বেড়েছে, দুধের দাম, কারেন্টের দাম, গ্যাসের দাম, তেলের দাম, তাহলে দামটাও কমাতে হবে। আমরা দাম কমানোর জন্য করছি। আর ওরা ছেলে পছন্দ, ঠিক আছে চল। দাম কমাতে গেলে 1000 টাকায় হচ্ছে না, 100 দিনের কাজটা কমাতে হবে। দেখবেন ছাত্র নেতা সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসছেন। এটা পঞ্চায়েত নির্বাচন বা রাজ্য বিধানসভা নির্বাচন নয়। এমন একটা সরকারকে ভোট দিতে হবে গণতন্ত্রের পক্ষে, তার জন্য সহায়ক হলো সেই কাজটা। ওনারা নিশ্চয়ই চেষ্টা করেছেন, ওনারা কতটা চেষ্টা করেছেন আর তৃণমূল কোথায় কোথায় আটকেছে সেইগুলো একটু খোঁজ নাও। আর এরকম প্রতিশ্রুতি যেমন বলছো তেমনই ভাঙড়ের জন্য লাল ঝান্ডা কম কিছু করেনি, ভাঙড়ের জন্য তো লাল ঝান্ডা সবই করেছে। বারবার ভিডিও বার্তা দিয়েছেন যে আইএসএফ কর্মীদের পাশে আহ্বান জানিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলছেন যে 4 তারিখের পরে নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে এর মধ্যে একবার আমার কথা হয়েছে, আমি এটা এমনি পাবলিকলি বলতাম না, কিন্তু আমি দেখলাম উনি কোন একটা মিডিয়ায় বলেছেন, সেই জন্য আমি বললাম। সেখানে ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে তৃণমূল বিজেপির লাভ হয়ে যায় এমন করাটা কারুরই উচিত হবে না, এবং তাতে ভাঙড় সহ যাদবপুরের আইএসএফের কর্মী সমর্থকদেরও তাতে খুব লাভ হবে না যদি তৃণমূল একটু বাড়তি উৎসাহ পেয়ে যায়। তা সেটা ওনাদের বিবেচনার বিষয়। ওনারা যা এগুলেছেন, যাদবপুর, শ্রীরামপুর, মুর্শিদাবাদ অনেকগুলো সিট আছে যেগুলো ওনাদের আরেকটু পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছি, আবেদন জানিয়েছি। আর ভাঙড়ের কর্মী সমর্থকদের আইএসএফের প্রথম দিন থেকে বলছি যে আসেন, আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা যদি ভালো করে শক্তভাবে লড়তে চান, বিজেপির বিরুদ্ধে লড়াইটা যদি লড়তে চান, তাহলে লাল ঝান্ডা ছাড়া 7টা বিধানসভা জুড়ে, যাদবপুর লোকসভা জুড়ে তৃণমূল বিজেপিকে বুঝে নেওয়ার অন্য কেউ নেই, ওটা লাল ঝান্ডা। খুব ভালো সাড়া পাচ্ছে, তোমরা তো সাথে আছো, দেখছো প্রত্যেক দিন থেকে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে, মানুষের মধ্যে খিদে আছে। তৃণমূল বিজেপিকে হারানোর জন্য মানুষ মুক্তির উপায় খুঁজছে। এখন দেখা যাক আমরা লাল ঝান্ডা নিয়ে বাকি সবাইকে জিতিয়ে কত তাড়াতাড়ি মানুষের মুক্তির লড়াইটাকে স্ট্রেংথ তিনি মিছিল করছেন, কিন্তু রাস্তা যাতায়াত করছে। আমরা তো মানুষের দরবারে আসি, এবং আমি যে কদিন প্রচার করেছি একদিনও রাস্তা ব্লক করে করার চেষ্টা করি। রোজ রাস্তার একটা অংশ ছেড়ে যানবাহন যাতায়াত যাতে মানুষ পারেন। ফলত এটাও খানিকটা, আমি অন্য কারোর সম্পর্কে বেশি বলতে চাই না, কিন্তু আমরা মানুষের অসুবিধা করতে চাই না, যারা করতে চায় তারা যায়। আমি জানি না, ভাঙড় তো লাল ঝান্ডার পুরনো জায়গা। ভাঙড়ের যা উন্নয়ন, লেবার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ, হাসপাতাল, স্কুল সবই তো, যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো, বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে। বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায়। তারা এখানে মধু দেখেছে, তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায়। আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি, ভাঙড়ের ভালো, আরও একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে, তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে। সিপিআইএম, তৃণমূল, আইএসএফ, বিজেপি সব দল ভাঙড়কে বারবার আসছে, এমনকি আইএসএফ কালকে শুধুমাত্র একজন প্রোগ্রাম করলো, আর সব দল প্রোগ্রাম করছে। ভাঙড় কেন? সেইটা তুমি বাকি দলগুলোকে জিজ্ঞাসা করো তারা কেন প্রোগ্রাম করছে, আমি সবার ঠেকা নিতে পারবো না। সিপিএম আসছে কারণ সিপিএমের লোককে, সিপিএমের পতাকাকে, সিপিএমের পার্টিকে ভাঙড়ের মানুষ ভালোবাসে। সিপিএমও ভাঙড়ের মানুষকে সংখ্যালঘু এরিয়া বলে কি ভোটটা না, সংখ্যালঘু সংখ্যাগুরুর বিষয় না, ওইভাবে সবটা ভাবা ঠিক না। এইটাই তো তৃণমূল বিজেপি করে দিয়েছে।
আমরা ছোটবেলা জানতাম এই পার্টিটা চাষি মজুরদের পার্টি, ওই পার্টিটা জমিদারদের পার্টি, এইভাবে। এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি, ওইটা মুসলমানদের পার্টি। তার মানে ওরা রাজনীতিটাকে এইরকম করে দিয়েছে। আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই, সে ক্ষেত মজুরের রোজের টাকা বাড়ানোর লড়াই হতে পারে, কৃষকের ফসলের খরচের 1.5 গুণ দাম তার লড়াই হতে পারে, 100 দিনের কাজটাকে পারলে 200 দিন বানানো, ফিরিয়ে তো আনতেই হবে, সেই কাজ হতে পারে, স্কুল কলেজ। আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব, সাংসদ হলে ভালো করে চেষ্টা করব। এই সমস্ত মানুষের জন্য যা লড়াই, সেইটার জন্য আমরা লাল ঝান্ডা এসেছি। আগামী 1 জুন আসছে দিন, সিপিআইএম কে ভোট দিন। বন্ধুগণ, আপনারা এলাকা বড় জোরে ওঠেন, যাতে বিজেপি সুবিধা হয় এমন কাজ করবেন না। তৃণমূল বিজেপি শক্তিকে পরাস্ত করতে তাদের সৃজন বাচ্চাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আওয়াজ